কেউ যদি কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা অলরেডি নিচ্ছে, তো তারা কি এই প্রকল্পের জন্য এলিজেবল? যে আবেদন করবে সে বাদে যদি তার ফ্যামিলির অন্য কেউ আসে, যুবশ্রী ক্যাম্পের জন্য গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ডেট শিট একটা দেওয়া হয়েছে। কেউ যদি কোনো কারণবশত সেই ডেটগুলি মিস করে ফেলে, তো তাদের জন্য কি কোনো বিকল্প পদ্ধতি থাকছে? না, ডেট মিস বলতে দেখুন, আমাদের তো টোটাল এই অ্যাসেম্বলিতে একটাই আমাদের বিডিও অফিসে আছে। তো আমরা যেটা অ্যাসেসমেন্ট করে দেখেছি, আমার যুবশ্রীর জন্য টোটাল ব্লকে প্রায় 20,000-এর মধ্যে আসতে চলেছে এবং ক্ষেত মজুরও প্রায় 30 থেকে 40,000। তো এই যে এতগুলো লোক মানে আসবেন, একটাই যেহেতু ভেন্যু আছে, তো আমরা মোটামুটি গ্রাম পঞ্চায়েতগুলোর প্রধান এবং অন্যান্য যারা আছেন তাদের সবার সঙ্গে কথা বলে আমরা একটা শিডিউলে ভাগ করেছি জিনিসটা, যাতে কোন এলাকার লোক কিভাবে কোন দিন আসবে। তো সেই হিসাবে আমরা মোটামুটি একটা লোককে এভারেজ ভেঙে ফেলছি। এইবার হতেই পারে কোনো একটা ডেটে, আজকে যেমন সূর্যাপুর 1 আছে প্রথম দিন, তো আমার কাছে ফোনও এসেছিলো যে কিছু লোক আজকে আসতে পারছেন না হঠাৎ করে। তো আমরা বলেছি না, সেরকম কোনো অসুবিধা নেই, আপনারা যেই ডেটে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের জন্য করে আমরা অ্যানাউন্স করছি, আপনি সেই ডেটে আসার চেষ্টা করুন। যদি কোনো কারণে আসতে না পারেন, আমাদের মপ আপ ডেট কিন্তু আমরা সঙ্গে রেখেছি, তো সেই মপ আপ ডেটে তাদেরটা করিয়ে নেওয়া হবে। কেউ যদি কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা অলরেডি নিচ্ছে, তো তারা কি এই প্রকল্পের জন্য এলিজেবল? আপনি দেখে থাকবেন, আপনার প্রকল্পের মধ্যেই লেখা আছে অন্যান্য সোশ্যাল যেগুলো সহায়তা স্কিমের থেকে পাচ্ছে তারা পাবে না, ডাবল দেওয়ার উদ্দেশ্য গভর্নমেন্টের নেই। অলরেডি বলা আছে যে সোশ্যাল যে কোনো স্কিমে যদি সে বেনিফিটেড হয় তাহলে সে আর কি এই স্কিমে পাবে। আর যে প্রকল্পটা আছে, যে আবেদন করবে সে বাদে যদি তার ফ্যামিলির অন্য কেউ আসে, দেখুন, আবেদনপত্রে আমাদের তো বেনিফিশিয়ারির নিজস্ব সিগনেচার দরকার। সেই জন্য আমরা চাইবো যে বেনিফিশিয়ারি নিজেই তার ক্যাম্পে এসে দরখাস্ত, এখানে তো ফর্মগুলো আমরা দিচ্ছি, তো ফর্মে সিগনেচার করে ভরে জমা দিয়ে যাক, কারণ তার সিগনেচারটা থাকা আমাদের কাছে জরুরি। ধন্যবাদ।